আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। আর আজ আমি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আপনার হয়তো বিরিয়ানি কালারটা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু এরকম অসাধারণ বিরিয়ানি ইজিলি বাসায় বসে তৈরি করতে পারবেন। তবে বিরিয়ানি রান্নার জন্য আমার কিছু মশলা লাগবে। এখানে আমি 4-5টা দারচিনি, 5-6টা এলাচ নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ লবঙ্গ আর 1.5 চা চামচ পরিমাণ গোলমরিচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ জিরা। আর এই মশলাগুলোকে আমি ভালো করে টেলে নেব। আমি চুলার আঁচ লোতে রেখে মশলাগুলোকে একেবারে কালারফুল করে টেলে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পানি ছাড়া পাটায়ও বেটে নিতে পারেন। এই মশলাগুলোকে আমার বিরিয়ানি রান্নার সময় কাজে লাগবে। তো আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আমি যেহেতু মুরগির বিরিয়ানি রান্না করব, তাহলে এখন চলে যাই মুরগির মাংসটাকে প্রসেস করার কাজে। তো আমি এটাকে ব্লেন্ড করে ফেললাম। আর এখন আমি এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো। আমি এখানে 1 কেজির বেশি মুরগির মাংস নিয়েছি। আর আমি প্রত্যেকটা পিস এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে সাধারণত ছোটো ছোটো পিসই থাকে মুরগির মাংসের জন্য। আর এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আদা ও রসুন বাটা 1 টেবিল চামচের বেশি নিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো মরিচ গুঁড়ো। আর আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো নিয়েছি। বিরিয়ানিতে কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করা যাবে না, কেননা বিরিয়ানিতে হলুদ দিলে কিন্তু এটা হলুদ হয়ে থাকবে আর খিচুড়ি হয়ে যাবে। তো এটাকে ভালো করে মেখে আমি 10-15 মিনিট ম্যারিনেট করে রাখলাম। আপনারা চাইলে একেবারে সাথে সাথেও ভেজে নিতে পারেন। তারপর আমি চুলার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আর এখন আমি এই মুরগির মাংসটাকে একেবারে ভালো করে ভেজে নেব। তবে কালার করতে গিয়ে আপনারা কিন্তু পুড়ে ফেলবেন না, অবশ্যই একটা মিডিয়াম কালারে আনতে হবে। একেবারে ব্রাউন করেও ভাজা যাবে না, আবার একেবারে কাঁচা কাঁচাও রাখা যাবে না। আমি একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে ভালো করে মুরগির মাংসগুলোকে ভেজে নেব। তো মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে প্রায়। আর যেহেতু দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল কালার চলে এসেছে, এটাকে আর ভাজার দরকার নেই। আমি এখন চুলার জালটা বন্ধ করে রাখবো আর মুরগির মাংস রান্নার প্রসেসে চলে যাব। এখানে কড়াইতে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজে অল্প কিছু এখানে এভাবে কুচি করে কেটে দিয়েছি, আর অল্প কিছু আমি এভাবে বেটে দিব। তো দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আমি এখানে দিয়ে দেব আদা আর রসুন বাটা একসাথে মিক্স করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি আলাদা আলাদা ব্যবহার করেন তাহলে 1 টেবিল চামচ করে দিতে পারেন। তারপর 3টা তেজপাতা আমি এভাবে ধুয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। প্লাস আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব জয়ত্রী বাটা। দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটা, জয়ত্রী আর পেস্তা বাদাম আমি একসাথে বেটে নিয়েছিলাম। আপনারা যে কোনো মুদি দোকান বা সুপার শপে গিয়ে কিন্তু জয়ত্রীটা পেয়ে যেতে পারেন। আর এখানে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এখন আমি সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় 4-5 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা আপনি যত বেশি কষাবেন এটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা একটু কমিয়ে দিবেন, কারণ বিরিয়ানিটা কিন্তু লাল হলে ভালো লাগে না। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। আর আমি এই টক দইটা বাসায় বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে কিনে এনেও টক দই ব্যবহার করতে পারেন। টক দই বানানোর পর যে পানিটা ছিল ওইটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই পানিতে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলার কনসিস্টেন্সিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংস দেওয়ার পর এটাকে 4-5 মিনিট আরও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটা খুন্তি দিয়ে ভালো করে মুরগির মাংসগুলোকে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে পুরো একেবারে বেশি করেও পানি দেব না। আর আমি মুরগির মাংসটাকে যেই কড়াইতে ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে পানিটা নিয়েছি, যাতে একটু পরিমাণেও মশলা ওয়েস্ট না হয়। তো অপচয় করা একদম ভালো না, তাই আপনারা চেষ্টা করবেন যে সম্পূর্ণভাবে মশলাটা ব্যবহার করার জন্য। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে এই মুরগির মাংসটাকে ভালো করে রান্না করে নেব। রান্না করার এক পর্যায়ে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটাকে আমি আস্ত দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, এটা কিন্তু কোনো ধরনের ঝাল বানাবে না।
আর আপনারা চাইলে কিন্তু যখন মশলাটা কষিয়েছিলেন তখন আলু দিয়ে দিতে পারেন। আমি সাধারণত বিরিয়ানিতে আলু পছন্দ করি না, তাই আমি আলু বোখরা দিচ্ছি, তবে আলু দিচ্ছি না। আপনারা কিন্তু এটা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন, আর না চাইলে কিন্তু আপনারা কিন্তু যখন মশলা কষাবেন তখন আলু দিয়ে বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু বানানো অনেক ইজি। তো আমি এটাকে দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে গিয়েছে অলমোস্ট। আমি ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব, আর তারপর আমি চলে যাব ডিরেক্ট পোলাও রান্নায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় পাতিলা, যাতে আমি ভালো করে এই পোলাওটাকে ভালো করে রান্না করতে পারি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ তেল আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে শুধু রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। তো তারপর আমি এটাকে ভালো করে নেড়েচে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি ঝাল এলাচ নিয়ে নিয়েছি 2টা, আমি নিয়েছি ঝাল বা দারচিনি যেটাই বলেন না কেন, আর নিয়েছি 4টা এলাচ। আমি মাঝখানে একটু ফেটে তারপর দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। আর ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা প্রায় 2 কেজি পরিমাণে পোলার চাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই চালটাকে আমি অনেক ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর এটা কিন্তু অনেক ভালো করে ভাজতে হবে। একটু পরিমাণে যদি সাদা থাকে তাহলে কিন্তু পোলাওটা তো ভালো লাগবে না, আর লাল হলে কিন্তু বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন না কেন অনেক ভালো লাগে দেখতে। তো আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। আর পোলাওটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আর আমি যেই কাপ দিয়ে পানিটা দিব সেটা হচ্ছে আমি যে কাপে চাল মেপেছিলাম সেই 6 কাপ চাল হয়েছিল, আর আমি 12 কাপ পানি দিব। আপনারা পানিটা একটু বুঝে দিবেন, কেননা পোলাও চালটি যদি একটু পুরনো হয়ে থাকে তখন পানিটা একটু বেশি লাগে, আর নতুন ক্ষেত্রে কিন্তু পানিটা একটু কম লাগে, সো একটু বুঝে দিবেন। তো আমি এখানে 12 কাপ পানি দিয়ে দেবো। আর 12 কাপের মধ্যে আমি 11 কাপ দিব পানি, আর 1 কাপ দিব হলো দুধ। তো আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু বোখরা। এটা আমার অনেক পছন্দ তাই দিচ্ছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এই পোলাও চালের মধ্যে আমি আরও দিয়ে দিব কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি। এবার আমি লবণটা একটু টেস্ট করে নেব। হ্যাঁ, তবে লবণ টেস্ট করার আগে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর মিক্স করে নেওয়ার পর আমি এখন লবণটা একটু চেখে নেব। এরপর এটাকে হাই হিটে ফ্লেম করার পর লো হিটে রাখবো। মানে যখন দেখবেন এভাবে বলক চলে এসেছে আর পোলাও চালটাও এরকম হয়ে আসছে, তখন এটাকে ঢেকে দিয়ে আপনারা লো আঁচে একেবারে রান্না করে নেবেন। আপনারা পোলাও চালটা রান্না করার সময় কিন্তু একেবারে অনবরত নাড়বেন না, অল্প পরিমাণে নাড়বেন। আর প্রায় 10-15 মিনিট রান্না করলে কিন্তু এটা একেবারে সুন্দরভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু অনেক সুন্দর করে হয়েছে। আর এখন আমি বিরিয়ানিটা একটু সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সো ফ্রেন্ডস, আমার বিরিয়ানি বানানো হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, বিরিয়ানি রান্না করার আগে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখতেই পেরেছেন। আর এই কারণে এই বিরিয়ানি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসছে।